মামুনি, তুমি এই কথাগুলো বলতে পারছো এত কিছুর পরে? তোমরাই বা আমাদের বাড়িতে এনজয় করতে যেতে কেন? হ্যাঁ, আমরাও এনজয় করতাম। এখন তো দেখছি তোমার বাড়ির লোকেরা আমাদের দাবি রাখে, আমার ছেলেকেও দাবি রাখে, আমাদেরও দাবি রাখে। আমরা এই কথাগুলো এতদিন গায়ে মাখিনি। এখন ভাবছি আগেই এগুলো নিয়ে ভাবা উচিত ছিল। অন্য কেউ হলেও তো আর তোমাদের বাড়ি যেত না, তবু আমরা বলে এখনো যাই। তো যেও না। মানে আমরা কি তোমাকে জোর করেছি যাওয়ার জন্য? চিনি, চুপ করো না, কি বলছো এসব? চুপ করো। রূপাঞ্জন, সহ্যের একটা সীমা থাকে, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আর তুমি জেনে রাখো, তোমার মায়ের এই সারাক্ষণ বাড়িতে অশান্তির কারণেই, ওখান থেকে বাঁচবো বলেই কিন্তু আমি স্কুলে চাকরি করতে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না সারাক্ষণ কি অশান্তি করে। রূপাঞ্জনের মা কি অশান্তি করে তোমার সঙ্গে? বাবা, তুমি দেখতে পাচ্ছ না মা কি অশান্তি করে? নাকি তুমি বুঝতে পারছো না? আচ্ছা, এগুলো কি শোনার কথা আমার ছিল? তা তুমি বা চাকরি বাকরির জন্য উঠে পড়ে লাগলে কেন? কোথায় বাচ্চা কাচ্চা হবে এখন সেই ব্যবস্থা করো। আরে কার যদি কোনো প্রবলেম থাকে তো ট্রিটমেন্ট করো। আমার যে কোনো প্রবলেম নেই সেটা তো আমি অনেক আগেই প্রমাণ করে দিয়েছি। এবার তোমাদের ছেলের পালা। এবার ছেলেকে বলো ডক্টর দেখাতে। আমাকে যেরকম বলার সাথে সাথে ঘাড় ধরে নিয়ে টেস্ট করাতে নিয়ে গেছিলে, এবার ছেলেকেও নিয়ে যাও। এখন চুপ করে বসে আছো কেন? সব দোষ মেয়ের, তাই না বাবা? সব দোষ মেয়ের। বাচ্চা কাচ্চা না হলে মেয়েটারই দোষ, তাই না? দেখ দেখ, শোন, তোর বউর কথা শোন। ফেমিনিস্ট, এখন উনি ফেমিনিস্ট হয়ে যাচ্ছেন দিন দিন। এতদিন পরে হঠাৎ মনে হয়েছে তাকে ফেমিনিস্ট হতে হবে, তার একটা পরিচিতি চাই, তাই এই পথ ধরেছে। আমার আর ভালো লাগছে না। এই সবে এলাম আমি ইউএস থেকে, ভাবলাম একটু গল্প করবো তোমাদের সাথে আমেরিকা, তা না। থাক থাক, আমার আর ওসব শুনে দরকার নেই। তুমি তো অন্যের অনুগ্রহে আমেরিকায় গিয়েছিলে তো তুমি ওই বেগার খাটতে, অন্যের বউকে পৌঁছে দিতে। তো এই গল্প শুনে আমি কি করবো বলো তো? আমরা যাব, আমরা বেড়াতে যাব। আমরা না ওই তোমার মতো ওই বেগার খাটতে যাব না। তোমার তো মেরুদণ্ডটাই সোজা নেই, তা না হলে তুমি এইভাবে যেতে পারতে? রূপাঞ্জন, তুমি আগ বাড়িয়ে আমার বাড়ির কোনো কাজ করবে না, আমি তোমাকে বলে দিলাম। তোমার জন্য কিন্তু আমি কথাগুলো শুনতে পারবো না। জাস্ট পারছি না আমি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট পারছি না। তোমার মাথা খারাপ হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে তো সারাক্ষণ থাকতে হয় না বাড়িতে, সারাক্ষণ তো আমাকে থাকতে হয়। আর ঠিক সেই কারণেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ঠিক সেই কারণেই আমি দুপুরবেলা বেরিয়ে পড়ছি চাকরি খোঁজার জন্য। দুই একটা স্কুলে কথা হয়েছে। সরকারি স্কুলে তো পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার কাছে গ্যারেন্টি নেই যে সেখানে আমি চাকরি পাবো কিনা। তবে প্রাইভেট স্কুলে আমি পড়াবো। এলাকাতেই দুই একটা ভালো স্কুল আছে, যদি সব কিছু ভালো থাকে দেন ভালো, আদারওয়াইজ আমি এলাকার বাইরে গিয়ে পড়াবো। কিন্তু চাকরি আমি করবই। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে, তোমাকে তো চাকরি করতেই হবে। তুমি তো হ্যাঁ বলেছো, তুমি তো রাজরানী। তোমার বাবা তো তোমাকে রাজরানী বানিয়েছে। থাক, এ পর্যন্ত যা হয়েছে সেটা অবধিই থাক। আমি আমার বাবার সম্পর্কে কোনো রকমের বাজে কথা শুনবো না। তুমি আমাকে যা বলেছো আমি মেনে নিয়েছি, কিচ্ছু বলিনি। আমার বাবা আমাকে কিভাবে বড় করেছে, কিভাবে বানিয়েছে না বানিয়েছে, সেটা নিয়ে আমি কারোর মুখ থেকে কোনো কথা শুনবো না। দেখেছো, দেখো কিরকম করে কথা বলছে আমাদের সাথে। মা, তুমি ওর বাবার কথা কেন তুলছো? তুমি জানো না ওর বাবা কিরকম মানুষ? ও, এখন ওরা সবাই ভালো, খারাপ শুধু আমরা, আমি আর তোমার বাবা। ঠিক আছে, নাও হয়েছে। তুমি এসবের মধ্যে মাথা ঘামিও না। মাথা ঘামাবো না কেন? আমার ছেলেটাকে এত কষ্ট করে বড় করে মানুষ করেছি বলেই তো ও পেল। ব্যাস, এখন কাজ মিটে গেছে, বিয়ে হয়ে গেছে, আর দরকার নেই। এখন তো ভাবছি ওদের দিন, ওরা যা ইচ্ছে তাই করবে। তা বিয়ের সময় যাই বলি না কেন, তখন তো ভেজে বেড়াল হয়েছিল। তার মানে তোমার ছেলে ছাড়া কি আমার বিয়ে হতো না? তুমি এমন করে কথা বলছো। তোমার তো ওই অর্ডিনারি পড়াশোনা,
তা আমরা চাকরির কথাই যদি ভাবতাম তাহলে তো আরো শিক্ষিত মেয়েদেরকে বিয়ে করাতাম, বিরাট বিরাট চাকরি পেত। তোমার মতো মেয়ে তো তাহলে আনতাম না। তুমি তো এই পাড়ার স্কুলে, পাড়ার সব ওই কিন্ডারগার্টেন স্কুলে পড়াবে, বিরাট চাকরি। বলছিলাম যে আজকে তুমি ইনস্টিটিউটে যাবে না। কে বললো এটা? আমি বললাম। কেন? কেন মানে? আরে বাবা, আমি ঈশান আমরা ফিরে এসেছি আর তুমি ইনস্টিটিউটে যাবে? না না, তোমরা ফিরে এসেছো, এটা তো দারুণ ব্যাপার। আর অদ্ভুত ভাবে আমি ওই ইনস্টিটিউট থেকে ফিরে আবার বাড়িতেই চলে আসবো। আরে না মানে, আরে সারাদিন একসাথে থাকবো, গল্প করবো, আনন্দ করবো, তুমি ইনস্টিটিউট গেলে হবে না। আরে সারাদিন কাজ করে এসে সারা রাত গল্প করব, আনন্দ করব, মজা করব, তাই না? কাজটাকে উপেক্ষা করা যাবে না। কাজ কাজ বিরক্ত লাগে আমার। সবসময় শুধু কাজ কাজ বলো, শুনতেও তো খারাপ লাগে। কোন কাজটা তো আমার ভালোবাসাও, কখনো কখনো সেটাকে রেকগনাইজ করো, বলো যে ভালোবাসাও, শুনতে ভালো লাগবে। শোনো, আমার থেকে বেশি তুমি কাউকে ভালোবাসতে পারো না, ঠিক আছে? তুমি কি ইনস্টিটিউটকে আমার থেকে বেশি ভালোবাসো? হ্যাঁ, এটা আবার কি? মেপে দেখিনি কখনো, আর এরকম কোনো মাপার যন্ত্র তৈরিও হয়নি গো। ওসব চালাকি করলে হবে না। হ্যাঁ, ওসব কথা বললে হবে না। তুমি ঠিক করে বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো? আমি ও পাড়ার পাঁচি পিসিকে, কেন জানো না? এই খবরদার বলছি, ঠিক করে বলো। হ্যাঁ, আমার ভালো লাগছে না আবার কিন্তু। কি ঠিক? আচ্ছা, অবভিয়াসলি ঈশানকে। ও মানে তুমি এখন আমার থেকেও বেশি ঈশানকে ভালোবাসো, ঠিক তো? ঠিকই তো বললাম। ঠিক আছে, চাই না আমার তোমার ভালোবাসা। চাই না মানে কি? কোথায় যাচ্ছ? অদ্ভুত মেয়ে তো রে ভাই। আমার বউটা যে এতটাই ছেলে মানুষ। আচ্ছা, তুমি কি কখনো বড় হবে না? ঈশানের সাথেও হিংসে করছো? অত শত জানি না, আমি বাস বলে দিয়েছি তো বলে দিয়েছি, আমার থেকে বেশি তুমি কাউকে ভালোবাসতে পারবে না, ব্যাস। এখনো পর্যন্ত তো তোমার থেকে বেশি কাউকে ভালোবাসিনি গুনগুন। এই যে বললে তুমি ঈশানকে আমার থেকে বেশি ভালোবাসো। আরে কি মুশকিল, ঈশান তো আমার জীবনে এসেছে তোমার জন্য। তোমার থেকে আমি বেশি, ওকে বেশি কি করে ভালোবাসতে পারি বলো? পারি না তো। আমি ভেবে দেখলাম আমি তোমাকেই বেশি ভালোবাসি। ভেবে দেখলাম মানে? মানে তুমি শিওর না, তাই তো? হ্যাঁ, না, আমি শিওর যে আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কি? ঠিক আছে, তাহলে তুমি হ্যাঁ। আজকে ইনস্টিটিউটে যাবে না। না গুনগুন, ইনস্টিটিউটে আমায় যেতে হবে, কাজ আছে অনেক। মাঝে মাঝে আমার কি মনে হয় বলো তো? কি মনে হয় বলো? আমার মনে হয় যে পৃথিবীর হ্যাঁ। মানে সবাইকে তুমি আমার থেকে বেশি ভালোবাসো। তাই হয় নাকি? একদম ভুল মনে হয় তোমার। আরে আমি তোমাকেও খুব ভালোবাসি বলেই তো আমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারি, সিম্পল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি থেকে লাঞ্চ করে তারপর তুমি ইনস্টিটিউটে না, আমি তো আজকাল ইনস্টিটিউটে। আমি কোনো কথা শুনবো না, অর্ডার দিচ্ছি, শুনবে। ওকে? অর্ডার? বেশ বাবা, অর্ডার তো শুনতেই হবে। ছিটিয়াল বউ তো আমার, নাহলে বললে? না মানে আমি ক্রেজি, তুমি ছিটিয়াল, একই ব্যাপার, খারাপ কিছু বলিনি। কি? আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না। প্রমিস? প্রমিস, প্রমিস, প্রমিস। মনে থাকে যেন। এই অফেন্সিভ কথাগুলো শুনতে কার ভালো লাগে? শুনতে পাচ্ছ রূপাঞ্জন? নাকি তুমি এখন বধির হয়ে গেছো? ঠিকই করেছো, কোনো কিছুই শুনবে না। আমি বুঝতে পারছি না যে আমাদের বাড়িতে এরকম পরিস্থিতি কি করে তৈরি হয়ে গেল। এরকম তো ছিল না, কি করে হলো এসব? আমি দায়ী তার জন্যে, আমি দায়ী। ঠিক আছে ঠিক আছে, মন্দিরা চলো, এখান থেকে চলো। ওদের সংসার ওদের বুঝে নিতে দাও। আহা, তুমি বলেছো তো, তুমি একটু আগেও বলেছো, তুমি অনেকবার বলেছো, আমি তো শুনলাম। কিন্তু আমার সংসার আমি এত কষ্ট করে তৈরি করেছি, আমি সব ছেড়ে দেবো আর ওরা যা খুশি তাই করবে? না না মামুনি, তোমাকে ছাড়তে হবে কেন? তুমি ছেড়ো না। তার থেকে ভালো রূপাঞ্জন যদি মনে করে যে ও আমাকে আলাদা করে রাখতে পারবে,
তাতে আমার সম্মান বজায় থাকবে, তাহলে ও সেটাই করবে। না চিনি, আমি তোমাকে প্রথম দিনেই বলেছিলাম, আজও বলছি, ভবিষ্যতেও বলবো, সম্ভব না এটা। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি এ বাড়ি ছাড়তে পারবো না। তোমাদের মধ্যে যা হয়েছে কথা বলো, মিটমাট করো, প্যাচ আপ করো। আমি পরিষ্কার করে বলছি, আমি আমার মা বাবাকে ছেড়ে যেতে পারবো না, দ্যাটস ইট। তুমি তোমার বাবা মাকে ছাড়তে পারবে না, কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়েই এখানে এসেছি। আর এই বাড়িতে আসার পর আমাকে এভাবে অপমান সহ্য করতে হচ্ছে, তাই না? কেন সহ্য করবো রূপাঞ্জন? আমি অর্ডিনারি। আচ্ছা, তোমরা তো আমার এই অর্ডিনারি লেখাপড়া দেখেই বিয়ে করে এনেছিলে, তাই না? ঠিক আছে, আমি অর্ডিনারি, আমি যেরকম চাকরি পাবো আমি ঠিক সেরকম চাকরিই করব। আর যে আমাকে বলছে সেও যে খুব একটা এক্সট্রা অর্ডিনারি সেটা কিন্তু নয়। খুরকুরে